আমরা এই পর্যায়ে যদি ওভারভিউটা দেখি যে আসলে পুরো প্রজেক্টে আমরা কি কি করছি বা কি কি দেখছি। তো আমরা প্রজেক্টটা গো টু লাইভ দিচ্ছি। তো এখানে আমাদের কি কি ছিল, আমাদের ডিজাইনটা ছিল অনেকটা এরকম। 100% রাখি, অনেকটা এরকম, ঠিক না? ধরেন ইমেজটা, ব্যানারটা ছিল। তো এখানে আমাদের যেটা ছিল, নতুন ছিল ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ অ্যাড করা। তো প্রথম অ্যাসাইনমেন্টে আপনারা অনেকে ব্যাকগ্রাউন্ড ইমেজটা অ্যাড করেছেন। আজকে এখানে মোটামুটি আরো অনেকগুলো পার্ট দেখলাম কিভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আরো কয়ভাবে কন্ট্রোল করা যায়। হ্যাঁ, তারপর পার্সোনাল যে ফটোটা ছিল এটাকে একটু উপরে নিচে করা। হ্যাঁ, তারপরে এখান থেকে গ্রেডিয়েন্ট টেক্সট, এগুলো অলরেডি দেখে ফেলছেন। তো এর সাথে আর যেটা শেখার বিষয় ছিল, আমরা এর আগে তো এত লং সিএসএস করি নাই, ঠিক না? তো আজকে মোটামুটি আপনারা দেখছেন কিভাবে ধরে ধরে সিএসএস করা যায় আর কি, প্যারেন্ট চিলড্রেন, তার চিলড্রেন। হ্যাঁ, এবং হচ্ছে কখন আপনি ডিসপ্লে ব্লক ইউজ করবেন, কখন ইনলাইন ব্লক ইউজ করবেন। এবং একটা পার্টে দেখছি আমরা যে এখানে এই পার্টটা করার সময় যে ব্লক ইউজ করে কিভাবে কি করতে হয়, ফিক্সড টুইটের মাধ্যমে এটাকে সেন্টারে আনতে হয়। আবার যেগুলো জাস্ট ইনলাইন ব্লক এগুলো অটোমেটিক কি হয়, সেন্টারে চলে আসে। তারপর হচ্ছে ধরেন ইনলাইন ব্লক ইউজ করে এবং একটা উইট ইউজ করে কি করা যায়, সবগুলো এলিমেন্টকে পাশাপাশি রাখা যায়। হ্যাঁ, এবং হালকা একটু মার্জিন ইউজ করে সবগুলো একটু ব্যালেন্স করা সেন্টারে। হ্যাঁ, তারপরে এখানে কি ছিল, একটা কাস্টম ফন্ট অ্যাড করে আমরা কন্টেন্ট তৈরি করলাম। তারপর এখানে আরো গ্রেডিয়েন্ট টেক্সট দিলাম। তো এই জিনিসগুলো হচ্ছে একটু প্র্যাকটিস করা। এবং এখানে যেটা মাথায় রাখার বিষয় সেটা হচ্ছে আপনি যখন কি করতেছেন, এই এলিমেন্টগুলোকে পাশাপাশি আনার জন্য ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করতেছেন, তখন এই জিনিসগুলো কিছু জিনিস একটু মাথায় রাখা, যে এগুলা বর্ডার ইউজ করে দেখা, এগুলো প্যারেন্টের থেকে বাইরে চলে গেছে কিনা, বা প্যারেন্টের মধ্যে আমার এলিমেন্টগুলো ঠিক আছে কিনা। এবং হয়তো আমি সিএসএস করতে গেছি, সিএসএস পাচ্ছে না। তো সেক্ষেত্রে আমার চেক করা যায় আসলে আমি যে ক্লাস নেমগুলো ইউজ করলাম এই ক্লাস নেমগুলো ঠিক আছে কিনা। হয়তো দেখা গেছে আপনি বডি লিখছেন, কিন্তু বডি শুরুতে ডট দেন নাই। হ্যাঁ, তারপর অথবা হচ্ছে আপনি বডি লিখছেন ওয়াই দিয়ে, বাট এখানে লিখে ফেলছেন ই দিয়ে। তারপর হয় যেমন হেডিং এর ক্ষেত্রে যেটা হয়, আপনি ওখানে লিখে রাখছেন H4 কিন্তু সিএসএস করতেছেন H6 দিয়ে। এই জিনিসগুলো একটু খেয়াল করার সাথে সাথে, হ্যাঁ। তারপর উইথের যে ব্যাপারটা, যেমন আমরা এখানে যখন 30% করে দিছিলাম, তখন বর্ডার ইউজ করার কারণে যেটা হয়, মানে বর্ডার নিজে হচ্ছে এক্সট্রা করে 2 পিক্সেল করে নিয়ে নেয় আর কি, 4 5 থেকে 4 পিক্সেল। ওটা পাশাপাশি যদি নিই, যে আপনি বর্ডার ইউজ করা মানে হচ্ছে ওই এলিমেন্টের উইথ যদি হয় 30%, তাহলে বর্ডার ইউজ করার কারণে এটার উইথ হয়ে গেছে 30.2 পিক্সেল আর কি, মানে 30% and 2 পিক্সেল। যার কারণে আপনি যদি এক্সাক্ট মেপে দেন যে হ্যাঁ কেন, আমি যদি 100 পিক্সেলকে ভাগ করি তাহলে তো এরকম আসে 33 দশমিক সামথিং, তাহলে কেন সে একসাথে বসবে না। তো উইট বর্ডার যেটা, সে হচ্ছে এই উইটের বাইরেই সে এক্সট্রা করে আরও 4 5 4 পিক্সেল নিয়ে নেয়, যার কারণে সে ফিক্সড হাইট দিলে, মানে ফিক্সড উইট দিলেও সেন্ট্রালি থাকে না আর কি। তো এই কারণে যেটা করা হয়, একটু উইট কমিয়ে দিয়ে তারপর এটাকে ব্যালেন্স করা হয় আর কি। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখা। তারপর প্যাডিং দেওয়া, যেমন এই সেকশনটা তোমার প্যাডিং দেওয়ার কারণে এগুলো একটু কন্টেন্ট ভিতর দিকে চলে আসছে। হ্যাঁ, তারপর ইমেজগুলো নিয়েছিলাম। তো আসলে ডিজাইন থেকে ঘাবড়ানোর কিছু না। আপনাদের কাছে হয়তো মনে হয়েছে যে এই ডিজাইনটা তো অনেক কঠিন বা অনেক কিছু সিএসএস করতে হবে, কিন্তু আলটিমেটলি যদি খেয়াল করেন দেখবেন যে আমরা কিন্তু খুব আহামরি অনেক সিএসএস করছি এরকম না। হ্যাঁ, যেগুলো আমরা এ সেকশনে করছি এগুলো পরের সেকশনে করছি, তার পরের সেকশনেও করছি, ঠিক না? মানে অ্যাপ্লাইটা ভিন্ন ছিল, বাট সেম জিনিসগুলো কি হয়েছে আমাদের মধ্যে অ্যাপ্লাই হয়েছে। হ্যাঁ, তো এটা একটু আপনারা বারবার দেখবেন আর কি, বা খেয়াল করবেন, ঠিক আছে? তো মোটামুটি সর্বশেষ আমাদের এখন কাজ হচ্ছে এটাকে হোস্ট করা। যে আমরা তো গিট হাবে কী করি নাই, এটাকে পুশ করি নাই, কানেক্ট করছি, বাট এটাকে পুশ না করা পর্যন্ত তো পাবে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে যেটা করতে পারেন, ধরেন আপনার যদি অ্যাডিশনাল কোনো চেঞ্জ থাকে, ধরেন আমরা এখানে একটু জিনিস একটু কানেক্ট করে দিই, সেটা হচ্ছে ধরেন এখানে লিখে দিবেন ব্যানার পার্ট। হ্যাঁ, তাহলে আপনার পরবর্তীতে দেখতে সহজ হবে আর কি। হ্যাঁ, তারপর এখানে ধরেন দিলেন সার্ভিস পার্ট, সার্ভিস পার্ট দিয়ে কমেন্ট করবেন। তো কমেন্ট করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল লিখে স্ল্যাশ ক্লিক করা। হ্যাঁ, তারপরে এখানে কি ছিল, ফুটার পার্ট দিলে যেটা হলো, আপনি একটু জাস্ট মার্ক রাখলেন আর কি কোনটা কি পার্ট। তো এরকম পার্ট একসময় অনেক বাড়ে। হ্যাঁ, তখন যাতে ট্র্যাক রাখা যায় এই কারণে কমেন্টগুলো করা হয়। তারপর কাজ শেষ হলে যেটা করবেন, আপনি এখান থেকে ধরেন প্রথমে কি করতে হবে, গিট অ্যাড অল, দেন হচ্ছে গিট কমিট করবেন। কমিট করবেন কি দিয়ে, ধরেন দিলেন যে সাইট কমপ্লিট। হ্যাঁ, সাইট কমপ্লিট। তো দেওয়ার পর আপনি এন্টার দিলেন, দিলে এটা কমিট হইলো। এরপর কি করতে হবে, এরপর হচ্ছে গিট পুশ। হ্যাঁ, তো গিট পুশ সরাসরি দিলে এটা মেইন, আপনি যদি মেইন ব্রাঞ্চে থাকেন
বা হচ্ছে এই ব্রাঞ্চটা যদি অলরেডি ক্রিয়েট করা থাকে তাহলে হচ্ছে আপনি গিট পুশ লিখলে কিন্তু সাধারণত এটা পুশ হয়ে যায় আর কি। তো ভালো প্র্যাকটিস হয় আপনি অরিজিন ধরে পুশ করা, যেমন গিট পুশ ড্যাশ ইউ অরিজিন মেইন। ওকে, দিলে যেটা হবে আপনার যে মেইন ব্রাঞ্চ আছে সেখানে আপনার ফুল ফাইলটি আপলোড হয়ে যাবে। হ্যাঁ, এবং আমরা যদি আমাদের গিট হাবে যাই তাহলে তো আমরা এটাকে দেখতে পারবো যে আমাদের সাইটটি কি হয়ে গেছে, আমাদের ইমেজ স্টাইল সব কিছু চলে আসছে। হ্যাঁ, তো সবার পরের কাজ হচ্ছে এটাকে আমাদের ডিপ্লয় করা। হ্যাঁ, তো ডিপ্লয় মিনস হচ্ছে লাইভ করা আর কি। তো আমরা পেজেসে যাব, পেজেসে যাওয়ার পর এখান থেকে বলে দিব মেইন ব্রাঞ্চকে আমরা কি করতে চাই, লাইভ করতে চাই। তো সর্বশেষ আমরা এখান থেকে ক্লিক করলে আমাদের লিঙ্কটা পেয়ে যাব, হয়তো মিনিট সময় লাগবে, কয়েক মিনিট। তখন আমাদের কি হয়ে যাবে, সাইটটা লাইভ হয়ে যাবে। তো অলমোস্ট আপনার একটা সাইট, পোর্টফোলিও সাইট বানানো শিখে গেছেন, ইনিশিয়াল লেভেলে শিখে গেছেন আর কি। তো এখন থেকে যেটা করবেন, নিজের ফটো এবং এই টাইপের কিছু জিনিস দিয়ে এই পুরো সাইটটাকে নিজের মতো করে আপনি কাস্টমাইজ করে ফেলতে পারেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি কোনো হেল্প লাগে অবশ্যই জানাবেন। আর প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, ওকে, প্র্যাকটিস ছাড়া কোনো ক্ষতি নাই, বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।